কি কাকা সব কেমন আছো? আজকে আমরা একটা বিহারে হাড় হিম করা হত্যাকাণ্ড নিয়ে বলতে চলেছি কাকা। তো কাকা কি হয়েছিল? এই বিগত মে মাসে 24 বছর বয়সী প্রিয়াংশু কুমার সিং এর সঙ্গে বিয়ে হয়েছিল সেই গ্রামেরই মেয়ে গুঞ্জা সিং এর। গুঞ্জা সিং আর প্রিয়াংশুর বয়স কিন্তু কাকা সেমই ছিল, কিন্তু এখানে সমস্যা হয়ে দাঁড়ায় গুঞ্জার কাকা জীবন সিং। এই জীবন সিং এর সঙ্গে কিন্তু গুঞ্জার দীর্ঘদিন ধরে একটা অবৈধ সম্পর্ক ছিল। হ্যাঁ কাকা, তোমরা ঠিকই শুনছো, নিজের কাকার সঙ্গেই গুঞ্জা অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল। যদিও এই সম্পর্কে প্রথমে গুঞ্জা জড়াতে যায়নি, তার কাকাই তাকে ফোর্স করেছিল। পরবর্তীকালে গুঞ্জা এই সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এইটা হয়েছিল 15 বছর আগে থেকে। গুঞ্জা আর তার কাকা জীবন সিং এর মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বেড়েই চলেছিল, যেটা কিন্তু পরিবারের লোকেদেরও চোখ আড়াল হয়নি। কিন্তু এই নিয়ে পরবর্তীকালে তাদের বাড়িতে অনেক ঝামেলা সৃষ্টি হয় এবং গুঞ্জাকে মানে তার বাড়ির লোক ঠিক করেছিল যে প্রিয়াংশু সিং এর সঙ্গে গুঞ্জার বিয়ে দিয়ে দেবে। সেই মতোই কিন্তু কাকা কথা এগোচ্ছিল, কিন্তু এই বিয়ের কথা ঠিক হয়ে যাওয়ার পরও কিন্তু গুঞ্জা সিং শুধরে যায়নি। সে তার কাকা জীবন সিং এর সঙ্গে সম্পর্ক রেখেই চলেছিল। তা যথারীতি গুঞ্জা আর প্রিয়াংশু সিং এর এই মে মাসে বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ে হওয়ার পর তাদের মধ্যে আরেকটা চক্কর বদবুদ্ধি মাথাচাড়া দিয়ে ওঠে। সম্প্রতি মেঘালয়তে যে ব্যাপক একটা অত্যন্ত খতরনাক হত্যাকাণ্ড হয়েছিল, সনম রাজবংশী এবং রঘু রাজবংশীর হানিমুনে গিয়ে সেই হত্যাকাণ্ডের কথা এই যে জীবন সিং আছে সে এবং গুঞ্জা সিং দুজনে মিলে একটা দেখে পুরো ইন্সপিরেশন হয়েছিল। তো তারা এই মেঘালয় হত্যাকাণ্ড দেখে ঠিকই করে নেয় যে প্রিয়াংশু কুমার সিংকে সরিয়ে দেবে তাদের লাইফ থেকে এবং তারা যথারীতি আবার আগের পুরনো সম্পর্কে ফিরে যাবে। কিন্তু বিয়ের পর গুঞ্জা সিং কিছু সময়ের জন্য মনে করেছিল যে এই সম্পর্ক থেকে এবার বেরোনো দরকার, কিন্তু তার কাকা জীবন সিং বেরোতে চায়নি। এরপর ঘটে গেল কাকা এই ঘটনায় আরেকটা মোড়। গুঞ্জা সিং এবং জীবন সিং কাকা অত্যন্ত ধুরন্ধর মানে সতর্ক মানুষ ছিল। এরা দুজনেই মানুষ বলা যদি এদের কাকা ভুল হবে না, মানে ঠিক হবে না কাকা। তো এবার কি করে, এরা ঝাড়খণ্ড থেকে দুজন কন্ট্রাক্ট কিলার ধরেছিল। দুজন কন্ট্রাক্ট কিলারের নাম ছিল জয়শঙ্কর শর্মা আর মুকেশ চৌবে। এরা যথারীতি একদম ক্রাইমে এক্সপার্ট ছিল। তো গুঞ্জা সিং কিভাবে প্রিয়াংশুকে হত্যা করা যায় তার মাথায় নানা রকম বদ পরিকল্পনা চলছিল। প্রথমে গুঞ্জা ভেবেছিল যে প্রিয়াংশুকে হানিমুনে নিয়ে গিয়ে হত্যা করবে, কিন্তু সেটা একটু রিস্কি বলে বিবেচিত হয়। তাই তারা এই দুজন কন্ট্রাক্ট কিলারের সাহায্য নেয়। এই সময় কিন্তু একটা আলাদা কেস হয়ে যায়। প্রিয়াংশু তার বোনকে দেখতে বারাণসীতে গিয়েছিল, সেই সুযোগটাই গুঞ্জা কাজে লাগায়। 24শে জুন যখন বেনারস থেকে ফিরছিল প্রিয়াংশু, তখন ফোনে গুঞ্জাকে জানায় যে সে বাড়ি ফিরে আসছে। সেই সুযোগে সে তার কাকা জীবন সিংকে বলে যে প্রিয়াংশু বাড়ি ফিরে আসছে, এবার একে সরাতে হবে। যখন প্রিয়াংশু বিহারের নবীনগর স্টেশনে নামে, তখন এই দুজন কন্ট্রাক্ট কিলার জিতেশ আর মুকেশ একদম সোজা বন্দুক দিয়ে প্রিয়াংশুকে কাকা গুলি করেছিল। গুলির আঘাতে প্রিয়াংশু সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ে। যদিও যথারীতি তা প্রিয়াংশুকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আর কোনো কিছুই করা যায়নি। কিন্তু কাকা এবার আসে রহস্যের একটা আলাদা মোড়। এই যে জীবন সিং আর গুঞ্জা যথারীতি এরা কিন্তু কন্ট্রাক্ট ক্লিয়ারকেও কাকা ফাঁসিয়ে দিয়েছিল, অর্থাৎ এরা পালিয়ে গেছিল। এরা ভেবেছিল এরা আবার আগের মতো তাদের সম্পর্ক কাকা এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু কাকা সেটা সম্ভব হয়নি। কন্ট্রাক্ট কিলারতে যথারীতি পুলিশ ধরে ফেলে, আর পুলিশ এই জিতেন আর মুকেশকে ধরে এমন মেরেছিল যে এরা যথারীতি সব সত্যি বলে দেয়। তারপর কাকা পুলিশ যথারীতি গুঞ্জাকে ধরেছিল। গুঞ্জাও চাপের মুখে জেরার মুখে পড়ে সব কথা স্বীকার করে নেয় যে সে এবং তার কাকা জীবন সিং দুজনে মিলেই প্রিয়াংশুকে এত নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু কাকা মজার বিষয়টা হলো, যখনই গুঞ্জার কাকা জীবন সিং দেখলো যে গুঞ্জাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু সেই কাকা সেখান থেকে কাকা কেটে গেল। মানে এখনো কিন্তু পুলিশ কিন্তু কাকা এই গুঞ্জার যে কাকা তাকে জীবন সিং তাকে কিন্তু কাকা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু গুঞ্জা যথারীতি পুলিশ কাস্টাডিতেই আছে। তো কাকা আজকে এই ছোট্ট ক্রাইম স্টোরিটার মাধ্যমে আমি তোমাদেরকে কাকা একটু সতর্ক করার চেষ্টা করলাম। মানে বর্তমানে সমাজে দিনকাল প্রচন্ড কাকা খারাপ দিকে যাচ্ছে। তো এই ভিডিও শেষে একটাই কথা বলবো কাকা,
তোমরা সুস্থ থাকো এবং সর্বদা নিজেদের চোখ কান খোলা রাখো কাকা, ঠিক আছে? তো কাকা আজকের ভিডিওটা কাকা এখানে শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হবে কাকা পরবর্তী পর্বে অন্য একটা ভিডিও নিয়ে।